শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। মিথ্যাকে যদি শিল্পের মর্যাদা দেওয়া হতো তবে সেই শিল্পের জননী হিসেবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি মিথ্যা বলার প্রমাণ মিলেছে যে চরিত্রে, সেটি শেখ হাসিনা। অথচ তাকে ক্ষমতা থেকে নামানোর এক দফা দাবিতে যখন প্রতিবাদী মিছিলে পাখির মতো গুলি করে মানুষ মারার হোলি খেলায় মেতে উঠেছে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনী, তখনও তিনি নির্বিঘ্নে মিথ্যাচার করে গেছেন। জাতির সামনে তার সেই হিংস্রতা প্রকাশ পেলেও প্রাণ ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পায়। নিরীহ নিরপরাধ শিক্ষার্থীদের বুকে গুলি চালানো পুলিশকে থামিয়ে দেওয়ার পরিবর্তে উস্কে দিয়েছেন তিনি। রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে আমলাদের ডেকে নিয়ে থ্রেট করা, এমনকি হত্যাকাণ্ডের সমর্থন না করায় কোনো মন্ত্রীকেও ডেকে নিয়ে হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন স্বৈরাচার হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী ও রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিল, বলেছিল ওরা সব সন্ত্রাসী, ওদের বুকে গুলি চালাতে কোনো সমস্যা নেই। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? একজন রাষ্ট্রপ্রধানের সেদিনের এমন অমানবিক বক্তব্যে ভয়ে স্তম্ভিত হয়ে পড়েছিল গোটা দেশ। মিথ্যার উপর মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এভাবেই গাদ্দারির চরম সীমা অতিক্রম করেছিল মুজিব কন্যা শেখ হাসিনা। শুরুতে হাসিনার মিথ্যাকে মানুষ ফান হিসেবে নিলেও আবেগী বাঙালি ধীরে ধীরে বুঝতে পারেন যে আসলে মিথ্যার আড়ালে এক হিংস্র ক্ষমতালিস্যু প্রেতাত্মার বসবাস। এক পর্যায়ে তিনি 16 কোটি মানুষকে ভাত খাওয়ানোরও ক্রেডিট নিলেন সবার হাতে হাতে মুঠোফোন তুলে দেওয়ারও ক্রেডিট। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। এবার একটু সিরিয়াস মিথ্যার উদাহরণগুলোর দিকে নজর দিতে চাই। 2008 নির্বাচনের আগে হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী নৌকা মার্কায় ভোট দিলে 10 টাকা কেজিতে চাল দেওয়ার কথা, কিন্তু সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়ন হয়নি। উল্টো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়েছে। গত 15 বছরে চিরে চাপটা হয়েছে সাধারণ মানুষ। জনগণের সাথে মিথ্যার আশ্রয় নিয়ে ব্যাংকে 66,000 কোটি টাকা ছাপানো হয়েছে, যা পরবর্তীতে মূল্যস্ফীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের 500-1000 টাকার নোটের মূল্য কমে গেছে। খেটে খাওয়া দিনমজুরের মজুরি না বাড়লেও ফুলে ফেপে কলা গাছ হয়েছে আওয়ামী লীগের লুটেরা মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বিদেশে শেখ হাসিনার আমলে, কিন্তু হাসিনা সব সময় তাদের নামে সাফাই গিয়েছেন। তার দোসররা সব দুধে ধোয়া তুলসী পাতা, যেখানে হাসিনার বাসায় পিয়ন 400 কোটি টাকার মালিক এবং ঝাড়ুদার মহিলা বা কাজের মহিলাও 100 কোটি টাকার মালিক বনে গেছেন। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো টাকা? বড় গলায় শেখ হাসিনাকে বলতে শোনা গেছে আমার পরিবারের কোনো সহায় সম্পত্তি নেই, অথচ শুধুমাত্র পূর্বাচলের মতো প্রকল্পেই শেখ পরিবারের রয়েছে 60 কাঠার প্লট, যার বাজার মূল্য 350 কোটি টাকা। এ তো গেল চুনোপুটি খবর। দেশের বাইরে শেখ হাসিনা পুত্র সজীব জয় যে বাড়িতে থাকে, সেই বাড়ির চৌহদ্দিতে একটি গল্ফ মাঠ রয়েছে, যা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এছাড়াও রয়েছে তার প্রায় 60টি বাড়ি। বড় গলায় শেখ হাসিনাকে বলতে শোনা গেছে আমি কলা খাই না, অথচ পালিয়ে যাওয়ার পর গণভবন থেকে বড় বড় কলা, ইলিশ মাছ, বোয়াল মাছ সহ বিভিন্ন ধরনের খাবার নিয়ে বের হতে দেখা গেছে বিদ্রোহী জনতাকে।
শেখ হাসিনা বলেছিল তার কোনো চাওয়া পাওয়া নেই, অথচ তার বাবার চেতনা বাস্তবায়নে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছেন জনগণের ম্যান্ডেট ছাড়াই নির্দ্বিধায়। তার বাবার নামে বিভিন্ন স্ট্যাচু, মুরাল, নাম ফলক, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তার বাবার জন্ম মৃত্যু উত্থান পতন দিবস উপলক্ষে প্রতিটি দপ্তর পরিদপ্তরে ব্যয় হতো কোটি কোটি টাকা। এই হাসিনাকে বড় গলায় বারবার বলতে শোনা গেছে আওয়ামী লীগ দুর্নীতি করে না, অথচ আওয়ামী লীগের 90% এমপি মন্ত্রী অবৈধভাবে শত কোটি টাকার মালিক বনে গিয়েছিলেন। শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেশের মানুষের মধ্যে সবসময় একটা সিম্প্যাথি থাকলেও হাসিনা নিজেই সেটি নষ্ট করেছে জোর করে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে। শেখ হাসিনার মিথ্যার প্রতিশ্রুতি আর ক্ষমতার লোভ তাকে অন্ধ করে দিয়েছিল, তাই শেষ মুহূর্তে ক্ষমতা ক্ষমতা করে পাগল হয়ে গিয়েছিলেন তিনি। বিশেষ করে আমার ছোট বোন, ও আমাকে বলল যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবে না, আর কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবে না? শেখ হাসিনার মিথ্যার শেষ পেরেক ঠুকে দিয়েছিলেন তার ভোট নিয়ে করা মন্তব্যে, যেখানে আগের রাতে ভোট পাওয়ার পরও তিনি বলেছিলেন আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। জনগণের ভোট চুরি করে আওয়ামী লীগ ক্ষমতায় কোনোদিন আসেনি। রাতের অন্ধকারে তোমরা এমপি হয়েছো, আমরাই তো তৈরি করেছি। আমরা ভোট চুরি করতে যাবো কেন? জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভোট দেয়। রাতে কিন্তু কাজটা এটা হয়। তাদের ভোটের অধিকার কেউ যদি চুরি করে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেয় না। বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ৭১-এর পরবর্তী প্রজন্মের কাছে বিশ্বাস নির্ভর, তাই তো ৪০ লক্ষ শহীদদের তালিকার কোনো স্মারক না থাকলেও জাতিকে বিশ্বাস করতে বাধ্য করা হয়েছে ২.৫ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ। অথচ ৫৪ বছর পর দেখা গেছে সুবিধাভোগী তালিকায় মাত্র ১২,০০০ শহীদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মেধাবী শিক্ষার্থীদের গবেষণায় হয়তো বা কোনো না কোনো দিন সত্যিকারের ইতিহাস উঠে আসবে পরবর্তী প্রজন্মের কাছে, যেখানে কেউ কেউ হয়তো লিখবে ২৪ বনাম ৭১, কেউ বা লিখবে হয়তো একটি ভুল ইতিহাসের পটভূমিতে ৫৪ বছরে বাংলাদেশ। তা না হলে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার স্বজন হারানোর বেদনা নিয়ে প্রচলিত ফান পোস্ট আগামী প্রজন্মের কাছে সিরিয়াস হয়ে উঠতে পারে। বাতেন বিপ্লব, ঢাকা।